নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করছি ভালো আছো আমার সকল দর্শক বন্ধুরা। মনীষ মোমেন্টস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার রোজকার জীবনের কিছু ছোট ছোট মুহূর্ত আমি শেয়ার করে থাকি তোমাদের সাথে। আজকের এই মোমেন্টস যদিও সকালবেলার, কিন্তু তোমরা এটা দেখতে পাবে সন্ধ্যার পর। আমরা আমাদের এই বাড়িতে নতুন হলেও আমাদের বাড়িটি কিন্তু নতুন নয়, বেশ পুরনো, প্রায় 23 থেকে 24 বছর রানিং। স্বাভাবিকভাবেই এর একটা সামগ্রিক মেনটেনেন্সের দরকার পড়ে। মিডিল ক্লাস ফ্যামিলিতে যা হয় আর কি, ধাপে ধাপে আমরা আমাদের এই ছোট্ট ঠিকানার রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি। তো দুপুরের দিকে আমি ছাদে চলে এসেছি। দেখলাম যে এই কাকু এবং কাকিমা ওনারা ছাদটাকে ওই তার ব্রাশ দিয়ে জল দিয়ে ভালো করে ঘষে শ্যাওলাগুলো ক্লিন করছেন। শ্যাওলাগুলো ভালোভাবে ক্লিন হয়ে ধুয়ে না চলে গেলে তো এখানে ড্যাম্প প্রুফিং সলিউশনটা বসবে না। তো সবার প্রথম ধাপ এটাই যে ছাদটাকে ভালোভাবে শ্যাওলা মুক্ত করতে হবে, সেটাকে ভালোভাবে ক্লিন করে তবেই পরের ধাপে যাওয়া যাবে। তো সেই মতো দেখো, আমার ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে আমরা সরিয়ে নিয়েছি। এরপর ওনারা আর কি ছাদটা ক্লিন করে নিয়েছেন। দেখেই বোঝা যাচ্ছে যে এখানে আর সেভাবে আগের মতো শ্যাওলা নেই, এটাকে বেশ ভালোভাবে ক্লিন করা হয়েছে এবং জায়গায় জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কিছু রিপেয়ারিং রয়েছে। আসলে যা হয় আর কি, ওপেন ছাদ, এখানে কোনো টিন শেড নেই এবং নেট সিমেন্টও করা ছিল না, যার জন্য বেশ কিছু জায়গায় চাঙর উঠছিল, তো সেই জায়গাগুলোকে রিপেয়ার করে নেওয়া হয়েছে। তো এই দাদা দিদি যারা আর কি ছাদে কাজ করছেন, ওনারা সকালে একটু টিফিন সেরে নিচ্ছিলেন, আমি চা করে দিয়েছিলাম। ওনারা একটু টিফিন সেরে নিয়ে তারপর কাজে আবার নেক্সট দিনের ভিডিও এইটা, ওনারা আবার কাজে হাত দেবেন আর কি। তো এই হচ্ছে আমার ছাদের বর্তমান চেহারা। এটাকে ক্লিন করে যেখানে রিপেয়ারিংয়ের দরকার ছিল সেগুলো করা হয়েছে। এইবার পরবর্তী ধাপ হচ্ছে এই ড্যাম্প প্রুফিং সলিউশনটাকে ছাদে লাগানো হবে। আমরা আমাদের ছাদে ব্যবহার করছি এশিয়ান পেইন্টসের ড্যাম্প প্রুফিং সলিউশন, যেটা 20 লিটারের যে প্যাকেজটা আসে বালতি, সেটা আমরা নিয়েছি। তো এটাকেই তৈরি করা হচ্ছে ছাদে ব্যবহার করার জন্যে। তো এশিয়ান পেইন্টস থেকে বলা আছে যে এটা ছাদকে প্রোটেকশানের পাশাপাশি ভেতরের ঘরের যে টেম্পারেচার সেটাকেও খানিকটা কম রাখতে সাহায্য করে। তো যেহেতু আমার একতলা বাড়ি, খুব স্বাভাবিকভাবেই আমার গরমকালে আমার একতলার যে নিচের ঘর সেটা বীভৎসভাবে গরম হয়ে থাকে। ফ্যানের হাওয়া যেটা, সেটাও খুব গরম থাকে, কার্যত ভীষণ কষ্ট হয়। তো যেহেতু বলা আছে যে খানিকটা টেম্পারেচার কম করতে সাহায্য করবে, তো সেইটা আমি বুঝতে পারছি না। মে জুন মাসের যে গরমটা পড়বে তখন হয়তো আমি বুঝতে পারবো যে আদৌ ঘর ঠান্ডা করছে কি না, বা করলেও সেটা ঠিক কতটা করছে। এই দেখো, ছাদে আমার প্রথম কোট কাকু লাগিয়ে দিয়েছেন। পুরো ছাদটা এরকম সাদা হয়ে যাওয়াতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সকালবেলার রোদে ছাদটা এরকম চারপাশটা সাদা চোখে পড়ছে, যার জন্য আমি বুঝতেই পারছি না ক্যামেরায় কি ভিডিও উঠছে, আর আমি তো ভালোভাবে তাকাতেই পারছি না, চোখ ধাঁধাচ্ছে খুব। তো প্রথম কোট সেটা কাকু লাগিয়ে দিয়েছেন। এটা হোল নাইট স্টে করার পর পরের দিন সেকেন্ড কোট পড়বে। এইভাবে 3টে কোট জেনারেলি বলা হয় এশিয়ান পেইন্টস থেকে, যে 3টে কোট দিলেই এনাফ ছাদের প্রোটেকশানের জন্য। তো ঘর ঠান্ডা হচ্ছে কি হচ্ছে না সেটা যদিও পরবর্তী বিষয়, কিন্তু আমার বাড়িটা যেহেতু পুরনো, ছাদের একটা প্রোটেকশানের দরকার ছিল। তো আশা করছি সেই কাজটা এই সলিউশনের জন্য সেই কাজটা ভালোভাবেই হবে। এখানে জল দাঁড়াবে না সেভাবে বর্ষায়। আর